অনেকের অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ফ্রিজ হতে পারে, ভিডিওতে রিচ একদম ডাউন করে দেওয়া হতে পারে, মানে জিরো রিচ আসতে পারে। আবার অনেকের ভিডিওর রিচ 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে যেতে পারে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফেসবুকের পক্ষ থেকে আবার একটা নতুন আপডেট অলরেডি চলে এসেছে। গতকাল এই আপডেটটা দিয়েছে ফেসবুক, এবং এই আপডেটটা অনেকের কাছে ভালো আপডেট এবং অনেকের কাছে খারাপ আপডেট হতে পারে। অনেকের অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ফ্রিজ হতে পারে, ভিডিওতে রিচ একদম ডাউন করে দেওয়া হতে পারে, মানে জিরো রিচ আসতে পারে। আবার অনেকের ভিডিওর রিচ 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে যেতে পারে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই নতুন আপডেট সম্পর্কে জেনে নেব, এবং অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপডেটটা আপনার জন্য কতটা ফলদায়ক, সেটা ভালো হলো না খারাপ হলো আপনার জন্য, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই নতুন আপডেট কি এসছে। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে ভালো করে দেখে নেবেন, ভালো করে বুঝবেন কি বলা হয়েছে আপডেটে। ফেসবুকে এখন কি করলে আপনার অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে যাবে, আপনি সেই অ্যাকাউন্ট থেকে, মানে সেই প্রোফাইল হোক পেজ হোক, সেখান থেকে আপনি যত ভিডিওই ছাড়ুন সেই ভিডিওতে আর রিচ দেওয়া হবে না, সেই ভিডিওতে আর একটাও ভিউজ আসবে না। অথবা যদি বাই চান্স যদি আপনার ভিউজ চলেও আসে, আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হলেন, তবুও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না। তো চলুন দেখে নিই আর দেরি না করে। দেখুন কি বলেছে, ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট। যারা স্প্যাম কন্টেন্ট বানায় তাদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের হয়তো পুরোপুরিভাবে রিচ ডাউন হতে চলেছে। এবং শুধু স্প্যাম কন্টেন্ট নয়, স্প্যাম হ্যাশট্যাগ সব কিছু বলবো, একটু ওয়েট করুন। দেখুন ওরা কি বলেছে ডিটেলসে। নিউ অন ফেসবুক, স্প্যামি কন্টেন্ট ক্রাউডস আউট অথেন্টিক ক্রিয়েটার্স, উই আর ক্র্যাকিং ডাউন বাই। মানে যারা অথেন্টিক ক্রিয়েটার, দেখবেন অনেক বড় বড় ক্রিয়েটার আছে, সেই ক্রিয়েটারদের ভিডিও নিয়ে, সেই ক্রিয়েটারদের রিলস নিয়ে, সেই রিলসটা হয়তো কোনো রকম একটু এডিট করে কিংবা এডিট না করেই অনেকে কিন্তু ফেসবুকে সেটা আপলোড করছে এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম করছে। কারণ যারা অডিয়েন্স, তারা তো আর বুঝতে পারছে না যে এটা রিয়েল অ্যাকাউন্ট নাকি ফেক অ্যাকাউন্ট। তারা দেখছে যে আমি যাকে ফলো করি তার ভিডিও এসছে, তার মানে এটা তারই অ্যাকাউন্ট। তো সেই বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের যে ভিডিওগুলো, তাদের যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্ট কপি করে যারা বানাচ্ছে তাদের কিন্তু এবার দিন শেষ। কোনো রকম কন্টেন্ট কিন্তু আপনারা কপি করতে পারবেন না। দেখুন কি বলছে ফেসবুক থেকে, লোয়ারিং দ্য রিচ অফ অ্যাকাউন্ট শেয়ারিং স্প্যামি কন্টেন্ট। মানে আপনি যদি অন্য কারোর একটা কন্টেন্ট শেয়ার করেন, কোনো স্প্যাম কন্টেন্ট শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের রিচ পুরো লো ডাউন করে দেওয়া হবে। এবং তারপর যদি আপনি আপনার নিজের ভিডিও বা নিজের কন্টেন্টও ছাড়েন, তখনও কিন্তু সেখানে আর কোনো রকম রিচ দেবে না, আর যার ফলে ভিউজ আসবে না। অর্থাৎ একদম আপনার অ্যাকাউন্ট পুরো একবারে ক্লিন রাখতে হবে। তারপরে দেখুন কি বলেছে, ইনভেস্টিগেটিং মোর এফোর্টস টু রিমুভ অ্যাকাউন্টস দ্যাট কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইমপারসনেট আদার্স। তাহলে এখানে কি বলছে, যে অ্যাকাউন্টগুলো অন্যদের কন্টেন্ট কপি করে ছাড়ছে, প্রথমত এটা। দ্বিতীয়ত যারা ফেক এঙ্গেজমেন্ট আনছে, অর্থাৎ ফেক লাইক, ফেক কমেন্ট, ফেক শেয়ার অনেকে আনে, তো সেইগুলো যারা করছে তাদের কিন্তু সময় শেষ। তারা কিন্তু আর এইভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না, ফেসবুকে কিন্তু তারা টিকতে পারবে না। যার ফলে যারা রিয়েল ক্রিয়েটার, তারা ইনকামও বাড়বে তাদের এবং ভিউজও বাড়বে। দেখুন এখানে বলছে যারা ফেক এঙ্গেজমেন্ট আনছে তাদের কিন্তু পুরোপুরি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি কি বলছে। এটা তো হলো স্প্যামি কন্টেন্টের কেস, ঠিক আছে। এরপরে দেখুন আরো কি বলেছে, স্প্যামি কন্টেন্ট, স্প্যাম নেটওয়ার্কস অফেন ক্রিয়েট হান্ড্রেডস অফ অ্যাকাউন্ট টু শেয়ার দ্য সেম স্প্যামি কন্টেন্ট দ্য ক্লাস্টার্স পিপলস ফিড। মানে এখানে বলছে যে একজন ব্যক্তি, মনে করুন একজন ব্যক্তি 10-12টা বা তারও বেশি মাল্টিপল অ্যাকাউন্টস বানিয়ে রেখেছে, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে তার সেম কন্টেন্ট সে ছাড়ছে, সেম কন্টেন্ট। যদি কোনো একটাতে তার ভাইরাল হয়ে যায়, বা যে কোনো একটাতে ভাইরাল হলেই তার একটা ইনকাম হবে বেশ ভালো পরিমাণ। তো সেরকমও যদি কেউ করে যে নিজের কন্টেন্ট, নিজের 2-3টে পেজ বানিয়েছে বা 2-3টে প্রোফাইল রয়েছে, এবং সেই সেম কন্টেন্ট প্রত্যেকটা প্রোফাইলে বা পেজে সে ছাড়ছে, সেটা কিন্তু এখন আর করা যাবে না। আপনি আপনার নিজের কন্টেন্ট যতই হোক, সেটা একমাত্র একটাই প্রোফাইল বা একটা পেজেই সেটা ছাড়তে পারবেন। আপনি আরো একটা পেজে ছেড়ে এক্সট্রা কিছু ইনকাম করে নেবেন, সেটা দিন শেষ, সেটা আর আপনি করতে পারবেন না। আচ্ছা আর কি বলা হচ্ছে দেখা যাক।
স্প্যামি ক্যাপশন, এই জিনিসটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি অন্য কারোর ভিডিও নিচ্ছেন না, আপনি নিজের ভিডিও নিচ্ছেন, নিজে রিয়েল ভিডিও বানাচ্ছেন, নিজের ভিডিও বানাচ্ছেন, বানিয়ে আপনি আপলোড করছেন, কিন্তু যদি স্প্যামি কোনো ক্যাপশন দেন। স্প্যামি ক্যাপশন কি? স্প্যামি ক্যাপশন দেখুন এইখানে এই জিনিসটা বুঝুন ভালো করে। এখানে যে এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টে কি রয়েছে, একটা কিছু ওই ফুডের পোস্ট রয়েছে, তাই তো, খাবার দাবারের পোস্ট রয়েছে। কিন্তু আপনি যদি একটু ভালো করে দেখেন এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে যে ক্যাপশন ওরা দিয়েছে বা এর সম্পর্কে যে ডিটেলস বলেছে, দেখুন বলেছে কি, কার্স আর অ্যামেজিং, দে ওয়ার ইনভেন্টেড ওভার 100 years ago। কার্স সম্পর্কে এখানে লেখা রয়েছে, কিন্তু ছবি দেওয়া রয়েছে একটা ফুডের, খাবারের ছবি দেওয়া রয়েছে। তাহলে এটা কিন্তু স্প্যামি কন্টেন্টের ক্যাপশনের মধ্যে পড়ছে। এছাড়া তারপরে দেখুন নিচে আরো কি রয়েছে, দেখুন আরো কি বলছে, content from accounts that use these tactics will be reduced distribution and will be ineligible for monetization। মানে অনেকেই আছে যে আমার কন্টেন্ট যাই হোক না কেন, তখন সেই সময়ে যে ট্রেন্ডিং টপিকস চলছে সেই ট্রেন্ডিং টপিকস রিলেটেড ক্যাপশন দিচ্ছে, হ্যাশট্যাগ দিচ্ছে, হ্যাশট্যাগ দিয়ে যাতে তার কন্টেন্টটা ভাইরাল হয়, সেটা ভিডিও হোক, রিলস হোক। তো এখন থেকে আপনার যা কন্টেন্ট, সেই কন্টেন্ট রিলেটেডই কিন্তু ক্যাপশন আপনাকে দিতে হবে। আপনি একটু ট্যাকটিক্স খাটিয়ে যে এখন ট্রেন্ডিং এ এই জিনিসটা চলছে, আমি আমার ক্যাপশনে এই জিনিসটা লিখে দিই, তাহলে হয়তো ভাইরাল হতে পারে আমার এই কন্টেন্টটা, সেই সময় কিন্তু এখন শেষ, এখন আর সেটা হবে না। আপনি যে কন্টেন্ট ছাড়ছেন সেই কন্টেন্ট রিলেটেড আপনাকে ক্যাপশন দিতে হবে, ইভেন হ্যাশট্যাগও দিতে হবে। এরপরেই আছে, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন তারপরে কি বলছে, comment feedback ki we are testing a feature for comments so people can signal ones that are irrelevant or did not fit the spirit of the conversation। মানে আপনি যে পোস্ট করেছেন সেই পোস্টের মধ্যে অনেকেই কমেন্টস করছে সেই পোস্ট রিলেটেড, কিন্তু অনেকে এমন কিছু কমেন্টস করছে যে কমেন্টসগুলো মানে সেই কনভারসেশনের সাথে ঠিকঠাক মতো রিলেভেন্ট নয়, যুক্তিযুক্ত নয় বা যাচ্ছে না, উল্টো পাল্টা কেউ কমেন্টস করছে, বলতে পারেন এক কথায় স্প্যামি কমেন্টস। ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু সেই কমেন্টসটাকে আপনি চিহ্নিত করতে পারবেন কিভাবে? এই যে দেখুন একটা অ্যারো চিহ্ন এসছে না, প্রত্যেকটা কমেন্টের পাশে একটা অ্যারো চিহ্ন আসবে, এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই ফেসবুক বুঝতে পারবে যে এই যে কমেন্টসটা রয়েছে এই কমেন্টসটা রিলেভেন্ট কমেন্টস নয়, তখন সে অটোমেটিক্যালি ডিলিট করে দিতে পারে। বা কেউ যদি বারবার করে কমেন্টস করে, এই ইরিলেভেন্ট কমেন্ট যদি কেউ বারবার করে, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিতে পারে, বা তার অ্যাকাউন্টে ঠিক মতো রিচ দেবে না, অ্যাকাউন্টটা হয়তো ঠিক মতো রিচ দেবে না, রিচটাই কমিয়ে দেবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আর কি বলেছে দেখা যাক। তারপরে দেখুন রয়েছে রিপোর্টিং ইমপার্সোনেটর্স মানে হচ্ছে ছদ্মবেশী। ওই যেটা বললাম যে আপনার কন্টেন্ট অন্য কেউ ছাড়ছে, ঠিক আছে, আপনার কন্টেন্ট অন্য কেউ কপি করে ছাড়ছে, এবং এরকম অনেকেই আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এখানে রিপোর্ট করতে পারবেন। একটা জাস্ট আগে কি হতো, স্ট্রাইক দিতে হতো, অনেক ঝামেলা ছিল। আপনি জাস্ট যদি রিপোর্ট করে দেন, ফেসবুক সেটা বুঝে যাবে যে আপনি অরিজিনাল ক্রিয়েটার বা রিয়েল ক্রিয়েটার এবং আপনার নামে অনেক ফেক অ্যাকাউন্ট চলছে। তো তখন আপনি যখন রিপোর্ট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু তার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হবে, তার কন্টেন্টগুলো ফ্রিজ করে দেওয়া হবে। সে যতই আপনার কন্টেন্ট কপি করুন, সেই কন্টেন্টে কখনোই ভিউজ আসবে না। ঠিক আছে, দেখুন এখানে কি বলছে, টু মেনি ক্রিয়েটর্স হ্যাভ ইস্যু উইথ অ্যাকাউন্টস প্রিটেন্ডিং টু বি দেম। অনেক ক্রিয়েটারই এই সমস্যা হচ্ছে, অনেক রিয়েল ক্রিয়েটারের এই সমস্যা হচ্ছে। দেখুন কি বলছে, ইন 2024 অর্থাৎ 2024-এ উই টুক ডাউন ওভার 23 মিলিয়ন প্রোফাইল। 23 মিলিয়ন প্রোফাইল প্রায় কি করা হয়েছে, টুক ডাউন অর্থাৎ মুছে ফেলা হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে, যারা that were impersonating লার্জ কন্টেন্ট প্রডিউসার। বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের কন্টেন্টগুলোকে নিয়ে যারা কপি করে আবার কন্টেন্ট বানাচ্ছিল বা নতুন করে রি আপলোড করছিল, তাদের কিন্তু প্রায় 23 মিলিয়ন প্রোফাইল ডিলিট করা হয়েছে ফেসবুক থেকে 2024-এ। এবং উই হ্যাভ অ্যাডেড ফিচার্স টু মডারেশন অ্যাসিস্ট টু ডিটেক্ট and auto hide comments from people potentially using a fake identity। এখানে আর একটা কি বলেছে যে এই বিষয়ে কিন্তু আমি এর আগে একটা রিলেটেড ভিডিও বানিয়েছি, আমাদের প্রোফাইলে বা পেজে এই সেটিংসটা কিন্তু রয়েছে, যে আপনার যে কোনো পোস্টের উপরে অনেকে উল্টো পাল্টা কমেন্টস করে বা কেউ গালাগালি দেয়, খারাপ ভাষা ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই ফিচারটা ইউজ করেন,
কারা কারা সেই ফিচার সম্পর্কে জানেন না আপনি কমেন্টস করুন, আমি নিশ্চয়ই এর উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, কিভাবে এই ফিচারটা অন করতে হবে। কেউ আপনার কোনো পোস্টে কোনো উল্টো পাল্টা বাজে ভাষায় গালিগালাজ কোনো খারাপ কমেন্টস করতে পারবে না। তো এখানে সেটাই বলেছে সেই ফিচারটার কথাই বলেছে যে এই ফিচারটা আপনি ইউজ করুন, মডারেশন অ্যাসিস্ট, যার ফলে কেউ উল্টো পাল্টা কমেন্টস আপনার পোস্টে করতে পারবে না। এবং তারপরে কি বলছে, ক্রিয়েটার্স ক্যান নাও রিপোর্ট ইমপারসনেটরস ইন দ্য কমেন্টস। ওই যে বললাম, এখন থেকে আপনি যদি একজন রিয়েল ক্রিয়েটর হন তাহলে কিন্তু একদম সরাসরি রিপোর্ট করে দিতে পারবেন যে এটা একটা ফেক অ্যাকাউন্টস বা ফেক ক্রিয়েটার। যেই আপনি রিপোর্ট করবেন তখনই কিন্তু ফেসবুক অ্যাকশন নেবে সেই ক্রিয়েটারের প্রতি, যারা আপনার ভিডিও আপনার কন্টেন্ট কপি করে টাকা ইনকাম করছে, তাদের প্রতি কিন্তু ফেসবুক অ্যাকশন নেবে। ওকে, সো এই ছিল একটা আপডেট। তো এই আপডেটটার জন্য যারা রিয়েল ক্রিয়েটার তাদের কিন্তু ভিউজ বাড়বে, ইনকাম বাড়বে, কিন্তু যারা অন্যের কন্টেন্ট কপি করে এতদিন ফেসবুক থেকে ইনকাম করছিলেন তাদের কিন্তু দিন শেষ। এখন আর অন্যের কন্টেন্ট কপি করা যাবে না। অন্যের কন্টেন্ট কপি করলেও অনেক ভিউজ আসলেও, লাক বাই চান্স যদি ভিউজ চলেও আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজ হবে না। বোঝা গেল? তো অবশ্যই নিজের কন্টেন্ট তৈরি করুন। যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে সিরিয়াস ভাবে কাজ করুন। ওকে, সো এই ছিল একটা আপডেট। অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই আপডেটটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।